বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়েছে। দর্শকের বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। সেখানকার আর কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল 10টার কিছু পর মূলত ডবল মোরিং থানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে 10টার পরে আদালতে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আদালতের যে হাজতখানা, সে হাজতখানা রাখা হয়েছে আওয়ামী লীগের 4 বারের এই সংসদ সদস্যকে। তিনি এখন এই যে হাজতখানা রয়েছে তাকে কিছুক্ষণের মধ্যে এজলাসে তোলা হবে এবং যে মামলাটি দায়ের করা হয়েছে সেটি মূলত 4 তারিখ চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব চালিয়েছিল সাধারণ নিরীহ শিক্ষার্থীদের উপর, সেই তাণ্ডবে তিনিও অংশ নিয়েছিলেন এবং সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল। সেই মামলা দেখিয়ে কিন্তু তাকে আদালতে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে আসা হয়েছে এবং এই মামলার আর প্রাথমিক যে তথ্য আমরা যে পেয়েছি সেখানে বলা হয়েছে তিনি দেশীয় অস্ত্র নিয়ে তিনি এবং তার সাথে নগর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সংগঠনের আরও বেশ কয়েকজন নেতাকর্মী 16 জনের নাম উল্লেখ, 16 জন এই যে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলে পড়ে এবং সেখানে একজন শিক্ষার্থী কিন্তু এ বাদী হয়ে মামলা করেছেন এবং সেই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। আর এছাড়া আরও 100 থেকে 150 জন অজ্ঞাতনামা রাখা হয়েছে এই মামলায়, যাদেরকে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং এই যে সংসদ সদস্য এম এ লতিফ, তিনি কিন্তু যে ছাত্ররা যেমনটা দাবি করছেন তাদের অর্থেই মূলত হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন এই যে সংগঠন, তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল, দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল, নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল, যার কারণে তাদের অর্থ এবং তারা নিজে মাঠে থেকে এসব কাজ করেছেন। যে তাদের এইসব অবস্থানের কারণে কিন্তু এত নিরীহ মানুষ হতাহত হয়েছে এবং তাদের রক্ত ঝরেছে, চট্টগ্রামে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং বিশেষ করে 4 তারিখে নিউ মার্কেটে কিন্তু রীতিমতো ছাত্রদের উপর যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন তারা রীতিমতো হামলে পড়েছিল এবং সেটি কিন্তু আসলে সবচেয়ে বড় হতাহত হয়েছিল, অনেকজন সেখানে আহত হয়েছিল। ধন্যবাদ ইবেন মির।